নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেশ কিছু বিগ নিউজ নিয়ে, যেখানে রিটেনশন এবং রিলিজ প্লেয়ারদের যে ডেডলাইন ডে সেটা কিন্তু এগিয়ে আসছে। অর্থাৎ 15ই নভেম্বর কিন্তু সেই ডেট, তার আগেই কিন্তু প্লেয়ারদের রিটেন এবং রিলিজ করতে হবে। এবং এর মাঝখানেই কিন্তু বেশ কিছু বড় ট্রেড ডিলের আপডেট বেরিয়ে আসছে, সেগুলো তোমাদের শেয়ার করব। কেকেআরে কি আসতে চলেছে সেই বিধ্বংসী ফাস্ট বোলার, সেই নিয়েও আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। অনেকেই ভিডিও দেখছো, হয়তো সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আইপিএলের সমস্ত লেটেস্ট আপডেট, তোমাদের প্রিয় দলের সমস্ত খেলার আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইপিএলের কিন্তু যে রিটেনশন রিলিজ প্লেয়ারদের লিস্ট জমা দিতে হবে 15ই নভেম্বরের মধ্যে। তো অনেকগুলো দল কিন্তু তারা মোটামুটি ঠিকঠাক করে নিয়েছে যে তাদের কোন প্লেয়ারকে রিটেন করবে, রিলিজ করবে। বিশেষত যেই সমস্ত দলের একটা সেট প্ল্যানিং রয়েছে, যেরকম চেন্নাই সুপার কিংস, যেরকম মুম্বাই ইন্ডিয়ান্স, যেরকম আরসিবি, এদের মোটামুটি প্ল্যানিং শোনা যাচ্ছে অনেকটাই রেডি হয়ে গেছে। তো কোন প্লেয়ারদের রিলিজ করবে সেই নিয়ে কিন্তু স্পেশাল আপডেট আমরা কয়েকদিনের মধ্যেই শেয়ার করে দেব। কিন্তু এখনও পর্যন্ত নাইট বাহিনী তাদের যে কে হতে চলেছে অফিসিয়াল কোচ, তার নাম ঘোষণা করেনি। হ্যাঁ, অফিসিয়াল কোচ হিসাবে হয়তো এবছরের দায়িত্ব সামলাবে হচ্ছে অভিষেক নায়ার, কারণ নতুন কোনো নামের সঙ্গে যে আর অ্যাডভান্স লেভেলের নেগোসিয়েশান, সেই আপডেটও আসেনি। অ্যাডভান্স লেভেলের নেগোসিয়েশান অভিষেক নায়ারের সঙ্গেই হয়ে গেছে। শোনা যাচ্ছে এই সপ্তাহের মাঝপথেই কিন্তু অভিষেক নায়ারের নাম ঘোষণা হয়ে যাবে। হয়তো দু এক দিনের মধ্যেই যদি তোমরা অভিষেক নায়ারের নাম অফিসিয়াল আপডেট জানতে পেরে যাও, অবাক হওয়ার মতন কিছু নেই। তো অভিষেক নায়ারকেই কিন্তু হেড কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে। এবার অনেকে এতে খুশি, অনেকেই কিন্তু এতে খুশি নয়, কারণ অভিষেক নায়ার নো ডাউট একজন ভালো মেন্টর, ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে তার কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। কিন্তু কোচ হিসাবে কতটা সে সাফল্য পাবে? ডব্লিউপিএলেও আমরা দেখেছি তাকে কোচ হিসাবে কাজ করতে। এর আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জঘন্য কোচিং করাতেও তাকে আমরা দেখেছি। তো কোনো রকম তার সেরকম যে কোচিং এক্সপিরিয়েন্স যে খুবই ভালো রয়েছে টিমকে সামলানোর, সেরকম নেই। তো সেই জায়গায় অনেক ভালো ভালো কোচ ছিল, সাঙ্গাকারার মতন কোচকে রাখতে পারতো, রাহুল দ্রাবিড়ের মতন কোচকে ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারতো, বা কেকেআরে খেলে যাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ক্যাপ্টেন মেটেরিয়াল যাকে বলা হতো ইয়ন মর্গ্যান, সে দুর্দান্ত মাপের একজন মেন্টর প্লাস কোচিং এবিলিটিও তার মধ্যে রয়েছে, তাকে কিন্তু ভাবনা চিন্তার মধ্যে রাখতে পারতো। তো সেটা রাখা হয়নি। তো সেই জায়গায় দেখা যাক অভিষেক নায়ার কতটা সাকসেস এনে দিতে পারে। এবং নায়ারের হাত ধরে কিন্তু বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ার কিন্তু কেকেআরে আসতে পারে। শোনা যাচ্ছে বেশ কিছু প্লেয়ারকে কিন্তু অকশন থেকে নেওয়া হবে। যেরকম আমরা দেখেছিলাম আঙ্ক্রিজ রঘুবংশী একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে কিন্তু কেকেআর দলে নিয়েছিল, সেই রকমই কিন্তু দুজন প্লেয়ারকে কিন্তু অভিষেক নায়ার সে কিন্তু পরিকল্পনার মধ্যে রাখছে। তার মধ্যে একজন উইকেট কিপার ব্যাটসম্যান, তাকে নজরের মধ্যে রাখা হচ্ছে, এবং একজন ইন্ডিয়ান স্পিনার এবং একজন ইন্ডিয়ান ফাস্ট বোলার। এই তিনটে অপশানের পিছনে কিন্তু কেকেআর অবশ্যই অকশানে যাবে। এই তিনজন প্লেয়ারের সঙ্গে কিন্তু অনেক দিন ধরেই পরিকল্পনা রয়েছে নাইট বাহিনীর। তো কারা সেই প্লেয়ার, অবশ্যই তোমাদের যদি মনে হয় যে এই প্লেয়ার আসতে পারে, তাদের নামগুলো কিন্তু কমেন্টে জানাতে পারো। তো সেই নামও কিন্তু আমরা কয়েকদিনের মধ্যেই তোমাদের জানিয়ে দেবো। তো অভিষেক নায়ারকে নিয়ে এই আপডেট এবং কেকেআর কী কী প্লেয়ারকে টার্গেট করতে পারে সেই নিয়েও একটা তোমাদের আপডেট শেয়ার করলাম। কিন্তু এই জায়গাতেই আইপিএল চ্যাম্পিয়ন একজন প্লেয়ার কেকেআরের হয়ে বিধ্বংসী খেলেছিল, সেই প্লেয়ারকে কিন্তু কেকেআর শিবিরে আরও একবার দেখা যাবে। 2024 আইপিএলে 14টা ইনিংসে 17টা উইকেট নেওয়া মিচেল স্টার্ক, যাকে কিন্তু অনেক টাকা দিয়ে কিন্তু সেই সময় গৌতম গম্ভীর নিয়েছিল। হ্যাঁ, মিচেল স্টার্ক প্রথম দিকে চলেনি, কিন্তু যত সময় গেছে বড় ম্যাচে স্টার্ক কিন্তু জ্বলে উঠেছিল। সেমিফাইনাল ফাইনাল ম্যাচে স্টার্কের পারফরমেন্স বিধ্বংসী ছিল। তো সেই বিধ্বংসী প্লেয়ারকে কিন্তু অকশন থেকে নাইট বাহিনী নেবে, এটুকু মোটামুটি তারা একটা মনস্থির করে ফেলেছে। এবার যে মিচেল স্টার্ককে শুধুমাত্র নাইট বাহিনী টার্গেট করবে সেরকমটা নয়। তো সেই জায়গায় কিন্তু দুজন যে কেকেআরের ফাস্ট বোলার, বিদেশি ফাস্ট বোলার, দুজনকেই হয়তো রিলিজ করে দিতে পারে। নর্থে তো রিলিজ হচ্ছে, সেটুকু একদম বলাই চলে। এবং আরও একজন যে প্লেয়ার, তাকে হয়তো রিলিজ করে দিয়ে সেই জায়গায় মিচেল স্টার্কের মতন একটা অপশানের পিছনে যেতে চাইছে, যার এক্সপিরিয়েন্স দুর্দান্ত, নাইট বাহিনীর হয়ে চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ার যদি কেকেআরে আসে, আমি তো বলবো একটা ভালো। ফিল সল্টকেও যদি কোনোভাবে ফেরানো যায়, চেষ্টা করুক, সেটাও কিন্তু ভালো হবে। কারণ ফিল সল্ট এসে যে ওপেনিংয়ে যে স্টার্টটা দিচ্ছিল, সেটা আর অন্য কোনো প্লেয়ার পায়নি। তো দেখা যাক সেই জায়গাতে যদি একজন ভালো এরকম বিধ্বংসী ওপেনারও পেয়ে যায় কেকেআর, সেটা কিন্তু দারুণ দারুণ অপশান হবে।
তো এই জায়গাতেই ট্রেড নিউজ নিয়ে যখন কথা বলছি তখন একজন প্লেয়ারকে নিয়ে তোমাদের আগেই জানিয়েছিলাম যে ওয়াশিংটন সুন্দর এই 26 বছর বয়সী অলরাউন্ডারকে কিন্তু চেন্নাই সুপার কিংস নেওয়ার জন্য ইন্টারেস্ট শো করছে, কথাবার্তাও বলছে। তো রিসেন্ট টাইমে বেশ কিছু বড় মিডিয়া থেকে এরকমটাই আপডেট বেরিয়ে আসছে। ওয়াশিংটন সুন্দর অল ক্যাশ ট্রেড ডিলে 3 কোটি টাকা মোটামুটি ডিলে কিন্তু সে আসতে চলেছে সিএসকেতে, হয়তো ডিলটা কমপ্লিট হয়ে যাওয়ার পথে। এবং রবিচন্দ্রন আশ্বিন সেও কিন্তু তার যেটা ইউটিউব চ্যানেলে সেখানেও সে কিন্তু ইঙ্গিত দিয়েছে। তো আশ্বিন সে তো আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, সেই আশ্বিনের ব্যাকআপ বা আশ্বিনের বলতে গেলে লাইক টু লাইক রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে কিন্তু সুন্দরকে নেওয়া হচ্ছে। এবার চেন্নাইয়ের পিচ রিসেন্ট টাইমে আমরা দেখেছি অতটাও স্পিন ফ্রেন্ডলি নয়, তো সেই জায়গায় ওয়াশিংটন সুন্দর এসে কতটা কি কাজে দিতে পারবে। এবার যেখানে মহেন্দ্র সিং ধোনি রয়েছে তার সঙ্গে খেলার অভিজ্ঞতা ওয়াশিংটন সুন্দরের রয়েছে, দেখবে সুন্দর এসে সুন্দর বোলিং করছে, ভালো অপশান হতে পারে। এটা কিন্তু প্রায় হয়ে গেছে শোনা যাচ্ছে, এবং এটা একটা দারুণ মুভ হতে চলেছে সিএসকের জন্য, সেটা বলাই চলে। এবং আরও একজন প্লেয়ারকে নিয়ে কিন্তু এই মুহূর্তে কথাবার্তা জোর কদমে চলছে, উইকেট কিপার ব্যাটসম্যান 27 বছর বয়সী বাঁহাতি প্লেয়ার ঈশান কিষান, যে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সে দুর্দান্ত সময় কাটিয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়েও কিন্তু 14টা ইনিংসে 354 রান লাস্ট আমরা আইপিএলে দেখেছি। তো সেই ঈশান কিষান কিন্তু আরও একবার মুম্বাই ইন্ডিয়ান্সে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মুম্বাই ইন্ডিয়ান্স তাকে নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট শো করছে, কেকেআরেরও নজর রয়েছে ঈশান কিষানের দিকে। তো দেখা যাক এই দুটো দল কিন্তু অবশ্যই এই ঈশান কিষানকে নিয়ে একটা ভালোই লড়াই জমিয়ে দেবে অকশানে, সেটুকু আমরা বুঝতে পারছি। এবং সে খুব সম্ভবত রিলিজ প্লেয়ারের লিস্টে পড়ে গেছে এবং তাকে হয়তো সানরাইজার্স হায়দ্রাবাদ রিলিজ করতে চাইছে, এবং সেই জায়গায় একজন ভালো মানের তারাও কিন্তু প্লেয়ারের সন্ধানে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত যে ঈশান কিষান কোন দলে যায় সেই দিকেও আমাদের নজর থাকবে। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।